কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট। এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে যত হাদিস আছে সবই জাল ও বানাওয়াট, সবই আবুল খাত্তাব উমর বিন দেহিয়ার তৈরি। এই সব হাদিস আবুল খাত্তাব উমর বিন দেহিয়ার তৈরি। ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। কি কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে ঈদে মিলাদুন নবী পালন করা যায় কি না? অসম্ভব হতে পারে না। ঈদে মিলাদুন নবী পালন করা কখনো যাবে না, একবার স্পষ্ট বেদাত। যদি ঈদে মিলাদুন নবী পালন করা সুন্নাত হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীর বুকে ফেরত আসতে হবেন। পৃথিবীর বুকে ফেরত এসে আল্লাহ নবী বলবেন, আদমের ছেলে মেয়ে, আমি এই বাক্য বলতে ভুলে গেছিলাম, আমি এই কথা বলতে ভুলে গেছিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, এই কথা বলতে আমি ভুলে গেছিলাম। আজকে আমি পৃথিবীর বুকে এসে বলে গেলাম ঈদে মিলাদুন নবী পালন করা যাবে। এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ফেরত এসে বলেন তাহলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কখনোই ফেরত আসবেন না, কাজে এই ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। কথা বুঝতে পারেননি? কাজেই এই ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বোঝাবো যে তাদের আকীদা কত খারাপ? আমি আপনাকে কি দিয়ে বোঝাই তাদের আকীদা কত খারাপ? মানুষের বিদ্যা তো না, কথা জানি, বুদ্ধিও কি নাই? মানুষের বিদ্যা তো না, কথা জানি, বুদ্ধিও কি নাই? না মাথাতে যা আছে সবই গোবর ভরা। যদি মাথাতে গোবর থাকে তাহলে বহরমপুর হাসপাতালে গিয়ে সব গোবর বের করে মগজ ভরার চেষ্টা করিয়েন। যে মানুষ চলে গেছে 1400-1450 বছর আগে, সেই মানুষের আত্মা কিভাবে আসতে পারে গো? ওই মহরম যখন হয় তখন ওই শিয়াদের আকীদা, শিয়ারা মনে করে হুসাইনের আত্মা এই কবরে আসবে। শুনেছেন মনে হয়, আশা করি। তাদের ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা এই কবরে উপস্থিত হবে, সেই জন্য তারা কবরকে সিজদা করে, সেই জন্য তারা কবরকে সালাম করে। তো তারা কবরকে সিজদা করে, তারা কবরকে সালাম করে, আর আপনি রাসূলের আত্মাকে সম্মান করেন, তাহলে আপনারা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? জি, আমি কথা বলে বোঝাতে পারি না। পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। আপনার মাঝে শিয়াদের মাঝে কোনো পার্থক্য নেই। আপনাকে আজকে তওবা করে ফেরত আসতে হবে। আজকে তওবা করে ফেরত এসে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি বড় রহমান। আল্লাহ এতদিন যে পাপ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ভুল বুঝে পাপ করেছি, আল্লাহ আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই পাপ হবে না আমার দ্বারাই। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে বলতে বলতে দুই চোখের পানিকে ফেলে দিয়ে ভিক্ষা চান, ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে। ইনশাআল্লাহ পাপ ক্ষমা হবে।